আজকে আমি চিকেন বিরিয়ানি বানাবো, তার জন্য এখানে বাসমতি চাল 1 কিলো ভিজিয়ে নিয়েছি, 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এখানে 1 কিলো চিকেন কেটে নিয়েছি বিরিয়ানির জন্য, আলু টমেটো করে কেটে নিয়েছি। এখানে আদা রসুনের পেস্ট বানাবো, এটা পেরেস্তা বানাবার জন্য পেঁয়াজ কেটে এখানে আমি কড়াই তেল দিয়ে নিয়েছি, আগে পেরেস্তাটা ভেজে নেবো। এক চিকেন আলু বিরিয়ানি বানাবো, এখানে ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আমার পেরেস্তাটা লাল লাল ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিলাম। আমি আলু আর ডিমের মধ্যে নুন হলুদ মেখে ভেজে নেব। পেরেস্তা ভাজা তেলে আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভেজে তুলে নিচ্ছি। ওই তেলে আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আলুগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি এদিকে মাংসটা ম্যারিনেট করে নিই। প্রথম আমি আদা রসুনের পেস্ট নিয়ে নিলাম, লঙ্কা গুঁড়ো, টক দই, নুন, বিরিয়ানি মশলা, ভেজে রাখা পেরেস্তা আর অল্প একটু সর্ষের তেল, সমস্ত কিছু দিয়ে ভালো করে আমি আধ ঘন্টার জন্য মেখে রাখবো। আধ ঘন্টা আমি ভালো করে মেখে নিয়েছি চটকে, আমি এখানে রেখে দিলাম আধ ঘন্টার জন্য ঢেকে ভালো করে। দেখো আজকে বিরিয়ানি বানাচ্ছি, কেমন হয়েছে সবাই জানাবে। আমার লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এখানে ডিম তুলে নিয়েছি। এখানে আমি একটা সসপ্যানে জল বসিয়েছি, চালগুলো আধা সিদ্ধ করে নেব। তো এখানে লং, দারচিনি, এলাচ দিয়ে দিলাম জলটার মধ্যে। জলটা আমার ফুটে উঠেছে, এবার আমি চালগুলো দিয়ে দিচ্ছি। উপর দিয়ে একটু সাদা তেল দিয়ে দিয়েছি চালগুলো সিদ্ধ হওয়ার জন্য, অপেক্ষা করব। সিদ্ধ চাল করে আমি চালটাকে ঝরঝরাতে দিয়ে দিয়েছি। আমি কড়াইয়ে কিছুটা আরও বেশি তেল নিলাম, ভাজা রাখা সেই তেলের মধ্যে আমার ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম। আমি ভালো করে কষে নেব। ভালো করে আমার কষানো হয়ে গেছে, আমি এবার একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। চিকেনটা আমার 10 মিনিট ভালো করে দম দেওয়া হয়ে গেছে, আমি অফ করে দিলাম গ্যাসটা। এবার আমি বিরিয়ানিটা সাজিয়ে নেব। হাঁড়িতে একটু আমি তেল মাখিয়ে নিচ্ছি। প্রথমে আমি ভাত দিয়ে দিচ্ছি লেয়ারে, এবার মাংস সাজিয়ে নিচ্ছি। আলু, পেরেস্তা দিয়ে দিলাম, আবার ভাতের লেয়ার দিয়ে দিলাম। আবার মাংসটা সাজিয়ে নিচ্ছি, আলু আর মাংস। দাদা নাম বলছি, ডিমগুলো সাজিয়ে নিচ্ছি উপর দিয়ে। আবার ভাতের লেয়ার দিয়ে দিচ্ছি। উপর থেকে
থেকে বাদ বাকি যে পেরেস্তাটা আছে দিয়ে দিলাম। এখানে আমি গরম দুধে মিঠা আতর, কেওড়া জল আর গোলাপ জল মিক্স করে নিয়েছি। এবার আমি উপর থেকে এটাই ছড়িয়ে দিচ্ছি। লাস্টে উপর থেকে আমি অল্প গাওয়া দিয়ে দিলাম। আমি এখানে আটা দিয়ে ভালো করে হাঁড়ির মুখটাকে আমি এঁটে দিয়েছি যাতে হাওয়া না পাস হয়। এবার আমি এই ঢাকাটা দিয়ে এখানে ভালো করে চেপে দেব। দেখা, এখানে আমি হাঁড়ির মুখটা আটা দিয়ে আটকিয়ে নিলাম। এবার আমি 45 মিনিট দমে রাখবো। তো চলো ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। গ্যাসটা আমি অন করে নিলাম। গ্যাসটা আমি অল্প আঁচে রাখবো। আমি এটা 45 মিনিট দমে রাখবো। 45 মিনিট পরে আবার ফিরে আসছি, তোমাদেরকে দেখাবো। আমি বিরিয়ানিটা নামিয়ে নিলাম দমে দিয়ে। এবার আমি এখান থেকে খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বিরিয়ানি কত সুন্দর হয়েছে। আমি কিন্তু এই প্রথমবার করলাম, তো সত্যি বলছি এত সুন্দর হয়েছে, নিজেই খুব খুশি হচ্ছি। তোমরা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার বিরিয়ানিটা। তো আমার মেয়ে তো খুব খুশি আমার বিরিয়ানি বানা দেখে। আমার মেয়েকেই ফার্স্ট দিচ্ছি খাবার জন্য। আমার মেয়ে খেয়ে তোমাদেরকে দেখাবে কেমন হয়েছে। তো তোমাদেরকে আমি বিরিয়ানিটা খেয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে। এত গরম, দেখো মাংসটাও ভালো সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটু খেয়ে দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর বেলটা পাশে আছে বাজিয়ে দেবে, নোটিফিকেশান চলে যাবে নতুন ভিডিও আসলে তোমাদের কাছে। তো তোমরা সবাই ভালো থেকো। ফুল ভিডিওটা আমার দেখবে, স্কিপ করে চলে যাবে না।